আমি যখন ক্লাস 4 এ থাকি তখন আমি আমার বাবার সাথে গানে যেতাম। আমার বাবা একটু অসুস্থ ছিল, তিনি মরার কিছু বছর আগে থেকেই অনেক ঔষধ খাইত। তো উনি এত ওষুধ খেয়াল করে খাইতে পারতো না, আমি আবার ওষুধগুলো আবার দিতে পারতাম ভাইয়া, কোনটা কোন বেলায় কোন সময় আমারে নিত, পাশে পাশে রাখতো। তো আগে দেখতাম, একদিন ছোট থাকতে বাবার সাথে ভৈরব গেছিলাম গান। আমার বাবার সাথে গান করেছিলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি তানিয়া দেওয়া। ওইখানে পালা দিল বাবা, সারা রাত পালা গান শুনছে। আর বই এখন গিয়া ভৈরব গিয়া 2 মিনিট কথা কইতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। যেইখানের মানুষ কিনা সারাটা রাত্র পালা গান শুনতো, এখন সেই স্থানের মধ্যে 2 মিনিট কথা বলা যায় না। ন্যায় মাঝে মধ্যে আমি 2-1 বার গেছিলাম, আমার নসিবে গড়ছিল, যাই গেছিলাম লগে আবার 2-3 জন মাইয়া রেডি আছিল। আসলে গানটা এখন মানুষের চোখে আর তালের মধ্যে চলে গেছে। গরম গান গাইলে তাল উঠলে আরে গাইছে ফাটায় লাইছে শিল্পী। আর সুন্দরের মধ্যে চলে গেছে। আসলে একটা দরবারে অনেক শ্রেণীর লোক আসে, শেষ পর্যন্ত যারা বসে থাকে তারাই একমাত্র আসল শ্রোতা। অনেকে তো আসে মেলায় ঘুরতে, ওই যে আমার বোন বললো যে মজা করতে, এটাকে একটা মাজারকে দরবারকে ফুর্তি করার মজা করার একটা স্থান বানায় ফেলছে বর্তমানে। আপনি না হয় যাচাই করে দেখতে পারেন, ফুর্তি করার আমোদ করার একটা স্থান বানায় ফেলছে মাজারকে, দরবারকে, ওইটা অনুষ্ঠানকে। অনেকে অনুষ্ঠানে আসে মজমাস্তি করার জন্য, অনেক ইয়াং ভাইরা আসে সুন্দর সুন্দর মাইয়ায়ে মেলার মধ্যে। আয় মেলায় যায় একটা ধাক্কা নিয়ে খাইতেন। আদ্যবে আউলিয়া বেদ্যবে বদনসি। অলিয়া উলিয়ার দরবারে গিয়ে কখনো বেয়াদবি করবেন না দাদা। এটা মজা করার জায়গা না, ফুর্তি করার জায়গা না। এখানে মানুষ আছে কিছু নিতে। আপনি যেমন দিবেন তেমন পাইবেন। তবে যাক, আমি আর ওই কথাই যাই না, আর কথাই বলবো না। গান 2টা গায়া বসি। তো আমার বোন চমৎকার 2টি গান করেছে, তত গান খুব ভালো লাগলো। তো আমিও একটি গান রাখি ওর বোনের পাশাপাশি। তারপর যদি আপনারা বলেন বিচ্ছেদ গাইতে গামো না হইলে অন্য ধরনের গান গাবো। হ্যাঁ ভাই, এটা ভোকালটা চিকন করেন, হ্যাঁ হাইটা বাড়ান। বিচ্ছেদ তো 2টা, আর বিচ্ছেদ গাওয়া যাবো না। এখন আপনারা থাকলেও পারেন, গাইলে গো পারেন। একটা গান গাই তত, তারপর একটা বিচ্ছেদ গাবো। এখন 2টা, কারণ সময় হয় না বাবা, একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। একটা গান গাই ছোট্ট করে, একটু সুযোগ দেন, বিচ্ছেদ শুনতে পারবেন, শোনাবো। বিচ্ছেদও খাতার মধ্যে আছে অনেক ধরনের বিচ্ছেদ, প্রেম বিচ্ছেদ, ভাব বিচ্ছেদ, বন্ধু বিচ্ছেদ, অনেক বিচ্ছেদই আছে বাবা। আরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জাহালা। হাই হাই জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সাধু খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সাধু খেলা। করিয়া করতে গেলে তার গোটে মরণ জালা। করিয়া বসতে গেলে তার গোটে মরণ জালা।
কেউ বুঝিতে পারে না রে কান্দের সাথে খেলা আমার দয়াল চাঁদের খেলা কেউ বুঝিতে পারে না রে কান্দের সাথে খেলা। বাবা জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে অলিয়া উলিয়ার খেলা, পাণ্ডব সালবার খেলা। জোর করিয়া বসতে গেলে আপনার মরণ জ্বালা ঘইটা নেব। যদি অলি খুশি হইয়া আপনার কিছু দেয় তাইলে মনে করবেন আপনার কপাল। তাই সাধক গানে লিখেছে কি, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হাই হাই জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা রে, কেহ পাই যে 16 আনা। 35 বছরে কারো জ্ঞান আখি ফুলে না, পাইতে চলে আনা 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না, 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা রে, কেহ পাই যে 16 আনা। পাণ্ডব সাজারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যাবে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পাণ্ডব সারো খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। জোর করিয়া বলতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বলতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা, আমার দয়াল চাঁদের খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পাণ্ডব সারো খেলা। দয়াল তোমায় যাহা করবে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করছে রে দয়াল, বললে হবে দুঃখী রে তুমি, বললে হবে দুঃখী। দয়াল তোমায় যাহি করবে থাইকো তুমি খুশি, দয়াল তোমায় যাহা করবে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করছে পাণ্ডব সাই, বললে হবে দোষী রে তুমি, বললে হবে দুঃখী। আরে নইলে তোমার গলে পড়বে অভিশাপের মালা, তোমার গলে পড়বে অভিশাপের মালা,
আরে নইলে তোমার গলে পড়বে অভিশাপের মালা কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আরে ওলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে রাহাত বাবার খেলা আমার পাণ্ডব সারো খেলা তার যত ধরন জানা ঘরে ঘরে করিয়া গেলে তার যত ধরন জানা দিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আবার দয়াল কাদের খেলা দিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আবার দয়াল কাদের খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকাই আনবে ঘরে রে দয়াল ডাইকাই আনবে ঘরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়া তাই জয়ার বেকা তেরে বাবা তাই জয়ার বেকা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে পাণ্ডব ডাইকাই আনবে ঘরে রে তোমায় ডাইকাই আনবে ঘরে আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা হাই হাই দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা হাই হাই ওলি আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার পাণ্ডব সারো খেলা তার যত ধরন জানা তার জল করিয়া করতে গেলে তার যত ধরন জানা বুঝিতে পারে না রে পাণ্ডব সারো খেলা আবার দয়াল কাদের খেলা বুঝিতে পারে না রে পূর্বের পূর্বের খেলা আবার পাণ্ডব সারো খেলা আমা বর্ষা রাইতে দয়াল দেখাই জানদের আলো তালের ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে কত সাগর পাড়ি দিল দেখাই চাঁদের আলো তালের ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে দয়া সাগর পাড়ি দিল আমা বর্ষা রাইতে পাণ্ডব সাই দেখাই চাঁদের আলো তালের ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে কত সাগর পাড়ি দিল ওরে হাসানে কি আর বুঝতে পারে সাধক ইসরাফিল সার খেলা ওরে হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আবার পাণ্ডব সারো খেলা আরে জোর কহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা হাই হাই জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা
আমার পাণ্ডব সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার পাণ্ডব সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার পাণ্ডব সার খেলা। রামচন্দ্রপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাবলু ভাই 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন। আমার প্রতি সালাম, আসসালাম। তো একটা বিচ্ছেদ